হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। শীতের সন্ধ্যায় সবার কিছু না কিছু খাওয়ার ইচ্ছা হয়। তার মধ্যে যদি থাকে মুড়ি মাখা। মুড়ি মাখাটা তো সবারই প্রিয়। এই মুড়ি মাখার মশলাটা আপনি খুব সহজে বাড়িতে বানিয়ে নিতে পারেন আমার রেসিপি ফলো করলে। এখানে আমি মুড়ি মাখা মশলা তৈরি করার জন্য নিয়েছি জিরা, তারপর হচ্ছে গোলমরিচ, লবঙ্গ, এলাচ, জয়ত্রী, একটা জয়ফল, ধনিয়ার গুঁড়ো আর হচ্ছে দারচিনি। এগুলো একটা গুঁড়ো মশলা তৈরি করতে হবে। আর একটা বাটা মশলা তৈরি করার জন্য নিয়েছি আদা আর হচ্ছে রসুন। এটাকে ব্লেন্ডারে জারে দিয়ে পেস্ট করে নিতে হবে। ফার্স্টে আমি গুঁড়ো মশলাটা তৈরি করে নেব আর তারপরে হচ্ছে বাটা মশলাটা তৈরি করে নেব। আমার ব্লেন্ডার করা কমপ্লিট হয়ে গেলে তারপরে আমি চুলাতে কড়াই বসিয়ে হাফ কেজি পরিমাণ সরিষার তেল দিয়ে দেব। এই মশলাটা বানানোর জন্য অবশ্যই আপনাকে সরিষার তেল ব্যবহার করতে হবে, তা না হলে কিন্তু মশলা ভালো হবে না। তারপরে তেলটা হালকা গরম হলে আমি এখানে যে আদা বাটা আর রসুন বাটাটা বানিয়েছিলাম সেটা দিয়ে দেব। এই মশলাটা দিয়ে 5 মিনিটের মতো কষাতে হবে। এখন একটা কথা বলে রাখি, এই মশলাতে কিন্তু কোনো রকম পানি ব্যবহার করা যাবে না। তো 5 মিনিট কষানোর পরে আমি হচ্ছে যে গুঁড়া মশলাটা তৈরি করেছিলাম সেই মশলাটা দিয়ে দেব। এখন এই মশলার সাথে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে এখন এর মধ্যে দিয়ে দেব হলুদ আর হচ্ছে জিরার গুঁড়ো আর লবণ। আমার শুরুতে তেজপাতা দিতে মনে ছিল না, তাই আমি এখন একটা তেজপাতা দিয়ে দিলাম। এরপরে এই মশলাটা ঠিক 40 থেকে 50 মিনিট পর্যন্ত জাল করতে হবে। জাল করলে তারপরে আপনার মশলাটা পারফেক্টলি তৈরি হবে। এখন জাল বন্ধ করে দিয়ে আপনার হচ্ছে 1 চামচ পরিমাণ টেস্টি সল্ট অ্যাড করতে হবে। মশলাটা ঠান্ডা হয়ে গেলে আমি একটা জারে তুলে নেব। আপনারাও বাড়িতে এভাবে একদিন ট্রাই করে দেখতে পারেন। কেমন লাগলো আমার ভিডিওটি? যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।